হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোয়ার ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে। আজকে আমরা শিখবো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর বেসিক কিছু কমান্ড। তো এই বেসিক কিছু কমান্ড সম্পর্কে জানার আগে আমরা একটু কিছু ধারণা নিয়ে নেব, তাছাড়া কিছু কনসেপ্ট নিয়ে নেব। কনসেপ্টগুলো হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স যখন আমরা ইনস্টলেশন করেছি, ইনস্টলেশন করার পরে আমরা কি আমাদের একটা এই ডেস্কটপ ভিউটা প্রদর্শন করে। দ্যাটস মিন এটা হচ্ছে গুই মোডে আছে, দ্যাটস মিন গ্রাফিক্যাল আকার আছে, এই জন্য এইটা ফিচার এটা গ্রাফিক্যাল মোডে আছে বিদায় আমরা ডেস্কটপে এসব দেখতে পাচ্ছি। বাট এটা যদি সার্ভার মোডে থাকতো তাহলে আমরা কিন্তু কি এগুলো দেখতে পারতাম না। জাস্ট আমরা কি দেখতাম, আমরা একটা এরকম একটা কালো মনিটর দেখতে পেতাম। জাস্ট এরকম একটা কালো মনিটর যেখানে আপনার লগ ইন করে কাজ করতে হতো। এই যে যে এই যে এই কালো মনিটরটা দ্যাটস মিন হচ্ছে এইটাকে আমরা বলে থাকি কি টার্মিনাল। এই যে টার্মিনালটা, এই টার্মিনালের মধ্যে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কি কমান্ডে করতে হবে। দ্যাটস মিন হচ্ছে এই কমান্ডগুলো কিভাবে দিবেন, অর্থাৎ কি কমান্ডে কি কাজ, এগুলো আজকে আমরা কিছু বেসিক ধারণা নিব। এবং বেসিক কিছু যেগুলো আমরা শুরুতেই কাজ করতে লাগবে, এই কমান্ডগুলো আমরা আজকে জেনে নিব। তো কমান্ড জানার পূর্বে অবশ্যই আমরা কি করতে পারি, আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। আপনার টার্মিনালটা এখান থেকে, অর্থাৎ আপনার ডেস্কটপ থেকেও ওপেন করতে পারেন যদি আপনার গ্রাফিক্যাল মোডে থাকেন। আর যদি আপনি আমি বলেছি সার্ভারে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কি প্লেন টেক্সট মোডে থাকলে কিন্তু অটোমেটিকলি টার্মিনালেই থাকবেন। এখানে আসলে আপনি কি এখানে ওপেনে টার্মিনাল এটা ওপেন, এটা দিলেও আপনি কি আপনার টার্মিনালটা ওপেন হচ্ছে। দ্যাটস মিন আপনি এখান থেকে আনতে পারেন, অথবা আপনি অ্যাপ্লিকেশন থেকে গিয়ে আপনি সবার শেষে দেখেন ইউটিলিটিতে এসে ডাইন পাশে আসবেন, এসে আপনি নিচে দেখেন টার্মিনাল আছে। ওকে, এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি তো এখানে ঢোকার পরেই দেখলাম এখানে আমার টার্মিনাল। এটা হচ্ছে ফেভারিট করা, জাস্ট আপনি মোস্ট যেগুলো ইউজ করে থাকেন এগুলো আপনি ফেভারিট করে রাখি না, আমরা যখন আমরা বুকমার্ক ফেভারিট করে রাখি ঠিক সেম ওয়েতে এটা করা আছে বিধা আপনার এখানে আসছে। কিন্তু ম্যাক্সিমাম আপনার বের করতে হবে ইউটিলিটি থেকে। এখানে এসে আপনি এই পাশে এসে এই যে টার্মিনাল, এটা ওপেন করলেই আপনার টার্মিনালটা ওপেন হবে। এই হচ্ছে আমার টার্মিনাল। এখন আমি এখানে কি কি লিখবো, বা আমি অ্যাজ এ প্রথম আমি যেহেতু জানি না লিনাক্স কীভাবে ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে আসবেন, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ আপনি কমপ্লিট করে আসবেন, তাহলে কিন্তু আপনার বুঝতে সহজ হবে। কারণ আপনার লিনাক্সে যদি কোনো একটা টিউটোরিয়াল মিসিং করেন তাহলে দেখা যায় আপনি অনেক কিছু তথ্য মিস করতে পারেন। সেক্ষেত্রে আপনার জানার গ্যাপ থাকার কারণে আপনি ডিফিকাল্ট ফিল করতে পারেন যে আপনার আসলে কঠিন মনে হচ্ছে। আসলে কিন্তু লিনাক্স কিন্তু অতি সহজ, আপনি যদি অ্যাক্সেস করা জানেন। প্রথমে আমরা শিখবো আসলে লিস্টিং ডিরেক্টরি। দ্যাটস মিন হচ্ছে আমরা লিস্ট কিভাবে দেখব, অর্থাৎ আমার এখানে কি কি আছে, অর্থাৎ আমি কোথায় আছি। প্রথমত আমি দেখবো যে কোথায় আছি। দেখেন প্রথমে হচ্ছে আমার ইউজার কি অ্যাডমিন, দেন হচ্ছে আমার হোস্ট নেম কি, হোস্ট নেম হচ্ছে ক্লায়েন্ট। এই যে একটা সাইন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলবো টিল সাইন। হ্যাঁ, দেখেন এখানে একটা টিল সাইন আছে, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট আছে, অর্থাৎ পুরোটাকে ব্র্যাকেটে, তার দেন হচ্ছে আপনার একটা ডলার সাইন আছে। সাপোজ আমি যদি এখানে সিডি করি, দেখেন সিডি হচ্ছে সিডি করলে আপনার হোম ডিরেক্টরি চলে যেতে পারেন ডিরেক্ট আপনার হোমে। ওকে, সিডি দিয়ে হচ্ছে টপ থেকে বটম, দ্যাটস মিন হচ্ছে আপনার সিডি দিয়ে আপনি কোনো একটা ফাইলের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে আমরা সিডি ইউজ করে থাকি, অর্থাৎ একটা ফাইল থেকে আরেকটা ফাইলে চলে যাওয়ার জন্য। প্রথমে আমরা যেটা বলেছিলাম যে লিস্টিং ডিরেক্টরি কিভাবে দেখবো, ওকে, ক্লিয়ার করার জন্য আমরা কি করলাম, ক্লিয়ার লিখে দিলাম। হ্যাঁ, আমার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। লিস্টিং ডিরেক্টরি দ্যাটস মিন এলএস দিলেই কিন্তু হচ্ছে আমার লিস্ট ডিরেক্টরিগুলো শো করবে। দেখেন আপনার অ্যাডমিন ইউজারের আন্ডারে দ্যাটস মিন হচ্ছে আপনার কতগুলো ডিরেক্টরি আছে, দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন এই প্রত্যেকটা ডিরেক্টরি ঢোকার জন্য আপনি সিডি করে জাস্ট আপনার ডেস্কটপ লেখেন অ্যাজ ইট ইজ। এখানে রেড হ্যাট এন্টারপ্রাইজ কিন্তু কি কেস সেন্সিটিভ, এটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে ডেস্কটপ আছে, সাপোজ আপনি কি করলেন ডেস্কটপ লিখবেন, ডিএস লিখে আপনি যদি ট্যাব দেন অটোমেটিকলি চলে আসবে, যদি আপনার বানানটা ভুল না হয়। বানান যদি ভুল হয় তাহলে কিন্তু ট্যাব দিলে আসবে না। এই দেখেন সিডি দিয়ে ট্যাব দিলে আপনি চলে আসছে, অর্থাৎ সিডি দিয়ে আমরা কোনো একটা ডিরেক্টরির মধ্যে ঢুকলাম। আর এলএস দিয়ে কি দেখলাম, আমরা একটা লিস্ট কন্টেন্টগুলো দেখলাম যে কতগুলো আছে। ওকে, এখন আমার কথা হচ্ছে যে এলএস দিয়ে এলএস এর সাথে যদি আমরা কোনো আর্গুমেন্ট যোগ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু আরো কিছু দেখতে পারি। সেটা কিরকম, সাপোজ এখানে কিন্তু আমরা শুধু কি দেখেন আমরা ডিরেক্টরি, অর্থাৎ এখানে কোনো ডট ফাইলগুলো অর্থাৎ হিডেন ফাইলগুলো আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি না। ওকে, আপনি যদি এলএস এর সাথে আরেকটা আর্গুমেন্ট যোগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হিডেন হিডেন ফাইলগুলো দেখতে পান। সেটা কিরকম, সাপোজ এলএস অপশন এ, এখানে দেখেছিলাম ডেস্কটপ ডকুমেন্ট, দেখেন কয়টা ফাইল 800, এখানে আমার কতগুলো ফাইল আছে, যে ডট ডট, এই যে ডট ব্যাশ, ডট ব্যাশ আরসি, ডট ক্যাশ, দেখেন কতগুলো ফাইল আছে। অর্থাৎ একটা আর্গুমেন্ট যোগ করলে আমরা কি অন্য ফাইলগুলো দেখতে পাচ্ছি। দ্যাটস মিন হচ্ছে অপশন এ দিলে আমরা ডট ফাইলগুলো দেখতে পাচ্ছি। আর এলএস এর সাথে যদি আপনি এলএস আর যদি দেন, অপশন আর দেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই যে ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরিগুলোর মধ্যে যদি আপনার কোনো সাব ডিরেক্টরি থাকে তাহলে সেগুলোও আপনি দেখতে পাবেন। এলএস আর দেন, দেখেন এখানে আপনার দেখাচ্ছে।
ওকে, অথবা আমার কোনো ডিরেক্টরির মধ্যে কোনো সাব ডিরেক্টরি নেই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। যদি থাকতো তাহলে এই যে মাঝখানে এখান থেকে শো করতো, অর্থাৎ আপনার ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি সব শো করবে। ওকে, আমরা একটু ফাইনালি দেখে আসি। সাপোজ MKDIR দিয়ে কি হয়, একটা ডিরেক্টরি ক্রিয়েট করা হয়। দ্যাটস মিন হচ্ছে আপনি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন MKDIR দিয়ে। এখান দিয়ে আমি সাপোজ যদি লিখি ঢাকা, আমি কার মধ্যে ক্রিয়েট করব, সাপোজ আমি ডেস্কটপের মধ্যে, না সরি, আমি ডকুমেন্টের মধ্যে ক্রিয়েট করব। ডকুমেন্টের মধ্যে কি দিলাম, ডকুমেন্টসের মধ্যে ঢাকা নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। দেখেন অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমি দেই LSR, তাহলে দেখেন এই যে ডকুমেন্টের মধ্যে আমার ঢাকা শো করছে। দ্যাটস মিন হচ্ছে ডিরেক্টরি এবং সাব ডিরেক্টরি বোথ শো করে। এই ছিল লিস্টিং ডিরেক্টরি, অর্থাৎ একটা লিস্টিং ডিরেক্টরির মধ্যে কি কি করা যায়। এখন আমরা শিখবো কপি ফাইল অ্যান্ড ডিরেক্টরি। দ্যাটস মিন হচ্ছে আপনি সিপির কাজ শিখবো, অর্থাৎ একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে কপি করতে হয়। আপনি ডিরেক্টলি যদি কপি করতে চান সেক্ষেত্রে শুধু সিপি ইউজ করলে হয়। দ্যাটস মিন একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার শুধু সিপি দিলে হয়। বাট আপনি যদি ফুল ডিরেক্টরি নিয়ে যেতে চান, দ্যাটস মিন আপনাকে একটা আর্গুমেন্ট ক্রিয়েট করতে হবে। দ্যাটস মিন হচ্ছে আপনার অপশন আর দিতে হবে, তাহলে রিকার্সিভ করতে হবে। এই আর্গুমেন্টটা না দিলে কিন্তু আপনি যেতে পারছেন না। সাপোজ আমি একটা এটি দেখে নেই যে আমার আসলে কি কি ফাইল আছে। এলএস আমি দেখতে পাচ্ছি, এলএস দিয়ে আমি যদি আর দেই, অর্থাৎ আমার সাবডিরেক্টরি সহ দেখবো কোনটার মধ্যে আছে। দেখেন আমার একটা সাবডিরেক্টরি আছে ঢাকা, কার মধ্যে, ডকুমেন্টের মধ্যে, আরেকটা আছে হালকা পিক্সের মধ্যে। সাপোজ আমি এই ঢাকাটাকেই, ডকুমেন্টের যে ঢাকাটা আছে এটাকে আমি নিয়ে যাব ডাউনলোডের মধ্যে। সাপোজ এই ডাউনলোডের মধ্যে নিয়ে যাব। শুধু যদি আপনি সিপি দেন সেক্ষেত্রে কিন্তু এটা যাবে না, কারণ ডিরেক্টরি কখনো ডিরেক্ট আপনি শুধু কপি দিলে যায় না, কারণ এটা একটা ফাইলে একটা পারমিশনের ফ্যাক্ট থাকে। এই জন্য আমাকে রিকার্সিভ করতে হয়। দ্যাটস মিনস আপনার অপশন আর রিকার্সিভ দিবেন। এটা হচ্ছে কার মধ্যে আছে, আমার ডকুমেন্টের মধ্যে। ডকুমেন্টের মধ্যে কি আছে, ঢাকা। ঢাকা ঢাকা দেওয়ার পরে এখন আমি কার মধ্যে নিয়ে যাব, এখন আমাকে পুরো অ্যাবস্ট্রাক্ট পার্টটাই দিতে হবে। দ্যাটস মিন হচ্ছে আপনার প্রথম থেকে দিতে হবে রুট হোম অ্যাডমিন ইউজার আছি। অ্যাডমিন কার মধ্যে ছিল, আমি অ্যাডমিন ইউজারের মধ্যে কিন্তু আছি। হ্যাঁ, এটাকে অ্যাবসলিউট পাথ দিতে হবে। হোম অ্যাডমিন আমি কার মধ্যে নিয়ে যাব, সাপোজ আমি পাবলিকের মধ্যে নিয়ে যাব। পাবলিক দিয়ে আমি কি করলাম, ইন্টার দিলাম। দেখেন অলরেডি কিন্তু চলে গেছে। সেটা আমি দেখবো কিভাবে, সাপোজ সিডি করে আমি যদি যাই পাবলিকের মধ্যে গেলাম, এলএস করলাম, দেখেন চলে আসছে। অনলি সিপি দিলে আপনি কিন্তু এই ক্ষেত্রে হবে না, কারণ এখানে ডিরেক্টলি একটা পারমিশনের ফ্যাক্ট থাকে, এই জন্য হয় না। দ্যাটস মিনস একটা কি করতে হয়, আর্গুমেন্ট করতে হয়। এই জন্য আমরা রিকার্সিভ করলে হয়। এখন আমরা দেখবো মুভ ফাইল অ্যান্ড ডিরেক্টরি। দ্যাটস মিন হচ্ছে একটা ফাইলকে আমরা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করে নেব। দ্যাটস মানে এমভির কাজ, অর্থাৎ এমভি দিয়ে আমরা কি করতে পারি, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ফাইলকে মুভ করতে পারি, আরেকটা হচ্ছে ফাইলকে রিনেম করতে পারি এমভি কমান্ড দিয়ে। এমভি কমান্ড প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ফাইল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিব। সাপোজ এই পাবলিকের মধ্যে আমি দেখি কোনো ফাইল আছে কিনা, নেই। সাপোজ আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি MKDIR, এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম MKDIR দিয়ে কি নাম দিব, সাপোজ মুভি দেই, শুধু জাস্ট আপনি মুভ দেই, MKDIR মুভ। এখানে আমি কি করলাম, একটা ফাইল কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। ওকে, এখন আমি আমার পাবলিক থেকে বের হই। পাবলিক থেকে বের হয়ে, অথবা পাবলিকের মধ্যে আমরা থাকতে পারি। এখানে আরেকটা চেক করে নেই যে আমার ইয়ে আছে কিনা, অথবা অন্য যার মধ্যে নিব। হচ্ছে আপনি যদি অন্য একটা ডিরেক্টরি নিতে চান, তার মধ্যে আসলে এই নামে আর কোনো ফাইল আছে কিনা একটু চেক করে নিতে পারি। সিডি দিয়ে সাপোজ আমি মুভির মধ্যে নিব বা ভিডিওর মধ্যে নিব। ভিডিওর মধ্যে এলএস, এখানে একটা আছে ঢাকা নামে, বাট আমার কি নাই, মুভ নামে কিন্তু নাই। হ্যাঁ, এখন আমি এই পাবলিক থেকে এই ফাইলটাকে আনবো। এই ফাইলটাকে এনে আমি কোথায় আনবো, এই ভিডিওসের মধ্যে আনবো। এখন আমি যদি কমান্ড দিব হচ্ছে, সাপোজ আপনি ওই ফাইলে গিয়েও আনতে পারেন, অথবা এখান থেকে কমান্ড দিয়েও আনতে পারেন। কমান্ড দিয়ে আমি ওই পাথে চলে যাই, পাবলিক পাথে যে এলএস করে দেখি, হ্যাঁ আছে। এখন এমবি লিখবো, এমবি লিখে মুভটাকে কোথায় নিয়ে যাব, স্পেস, দেন নিয়ে যাবো হচ্ছে ওর হোম অ্যাডমিন ভিডিওস। আমি কোথায় আনলাম, এমবি মুভটাকে আনলাম কোথা থেকে, পাবলিক পাথ থেকে। দেখেন আমার কারেন্ট পাথ কি পাবলিক, এখান থেকে এই মুভটাকে সরে আনবো কোথায়, ভিডিওসের মধ্যে দিলাম। এখন যদি আমি এখানে এলএস করি, দেখেন এখানে কোনো ফাইল আছে, এলএস করলে কিন্তু কিন্তু কি ফাইল নেই, বাট আমি কিন্তু এই পাবলিকের মধ্যে এলএস করলে মুভ পেয়েছিলাম। এখন যদি আমি এই পাথটাতে যাই, দ্যাটস মিন এই পাথে যদি আমি প্রবেশ করি, সেক্ষেত্রে কিন্তু কি আমার এটা শো করবে। দেখেন এখানে আমি যদি যাই, এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম পার্টটা, যে এলএস করি, দেখেন চলে আসছে। এটা হলো আপনার একটা পাথ থেকে একটা পাথে মুভ করা। দ্যাটস মিন হচ্ছে কপির ক্ষেত্রে কি হয়, আপনি যেখান থেকে কপি করবেন সেই সোর্স ফাইলও থেকে যায় এবং ডেস্টিনেশন ফাইলে চলে যায়। বাট মুভ করলে কি হয়, সোর্স ফাইল থাকে না, এখান থেকে ডিলিট হয় এবং ডেস্টিনেশন ফাইলে ফুললি ট্রান্সফার হয়ে যায়। ওকে, এখন এটা রিনেম করে কিভাবে, এমবি দিয়ে এমভি, সাপোজ আমি এই মুভটাকে চেঞ্জ করব, কি নাম দিব, সাপোজ মুভটাকে দিব হচ্ছে MP3। দেখেন এখন যদি আমি এলএস করি, মুভ আছে নেই,
দ্যাটস মিন হচ্ছে এমবি দিয়ে আমরা কি করতে পারি, ফাইলটাকে আমরা রিনেমও করতে পারি অথবা এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে মুভও করতে পারি। এরপর হচ্ছে রিমুভ ফাইল অ্যান্ড ডিরেক্টরিজ, অর্থাৎ কিভাবে আমরা এই যে ফাইলগুলো তৈরি করছি, একের পর এক বানাচ্ছি একটা ফাইল বা আমরা ডিরেক্টরি বানাচ্ছি, এগুলো আমরা কিভাবে আমরা কি করতে পারি, রিমুভ করব। সাপোজ আমি এখানে কিন্তু এলএস করে দেখলাম যে আমার দুটা কি আছে, ডিরেক্টরি আছে। তো রিমুভ করার জন্য আরএম ইউজ করা হয়, অর্থাৎ হচ্ছে আরএম কমান্ড। এই আরএম কমান্ড দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে ডিলিট করতে পারি। সাপোজ এই আরএম কমান্ডের দুইটা অপশন, প্রথম অপশন আমরা দেখে নিই। সাপোজ আমি যদি এখানে আরএম এমপি3 দেই, দেখেন এখানে কি দেখাচ্ছে আমাকে, আরএম ক্যান নট রিমুভ এমপি3 ইজ এ ডিরেক্টরি। কারণ শুধু আরএম যদি কমান্ড দেন কোনো আর্গুমেন্ট ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আরএম কিন্তু কি করতে পারে না, কোনো ডিরেক্টরিকে ডিলিট করতে পারে না। বাট আপনি যদি একটা ফাইল তৈরি করতেন বা একটা ফাইল ডিলিট করতেন, সেক্ষেত্রে কিন্তু আরএম আপনাকে জিগাইতেও না, কারণ আপনাকে কোনো কোশ্চেনও করতেন না, অটোমেটিকলি ডিলিট করে দিত। সাপোজ আমি একটা ফাইল তৈরি করি, ফাইল তৈরি করার জন্য কি টাস্ক কমান্ড ইউজ করা হয়। ওকে, টাস্ক কমান্ড দিয়ে সাপোজ আমরা একটা ফাইল দিই, নাম দিব হচ্ছে ব্যাকডোর। টাস্ক কমান্ড আমরা কি করলাম, একটা ফাইল তৈরি করলাম, দ্যাটস কোনো ডিরেক্টরি না কিন্তু। হ্যাঁ, এলএস করে দেখতে পারি, হ্যাঁ আমার একটা ব্যাকডোর নামে একটা ফাইল আছে। এখন যদি আমি আরএম দেই, আরএম ব্যাকডোর, দেখেন ইজিলি কিন্তু সে কি করতে পারছে, রিমুভ করে দিতে পারছে। বাট ডিরেক্টরি কেন্দ্র কিন্তু করতে পারে না শুধু আরএম, কারণ হচ্ছে একটা ডিরেক্টরিতে পারমিশনের একটা ফ্যাক্ট, একটা ডিরেক্টরি কিন্তু কি আরএম ডিলিট করতে পারে না। এই জন্য অবশ্যই কি করতে হয়, তার সাথে একটা আর্গুমেন্ট দিতে হয়, দ্যাটস মিনস রিকারসিভ করতে হয়, অর্থাৎ ফোর্স করতে হয়। সেক্ষেত্রে কি আরএম রিকারসিভ ফোর্স আমরা কি করতে পারি, এমপি3। দেখেন এখনো কিন্তু আপনাকে কোশ্চেনই করেনি, অটোমেটিকলি আপনাকে কি করলো, ডিলিট করে দিল। এখন যদি আমি এলএস করি, দেখেন চলে গেছে। ডাস্টবিন হচ্ছে আরএম, শুধু আরএম দিলে শুধু আপনি ফাইলটাকে ডিলিট করতে পারেন, আর আরএম এর সাথে যদি আপনি আর্গুমেন্ট যোগ করে দেন, সেক্ষেত্রে কি করতে পারে, সে এটু যে সবই ডিলিট করে দিতে পারে। এরপর হচ্ছে ভিউ এ ফাইল। ডাস্টবিন হচ্ছে কোনো ফাইলকে পড়ার জন্য বা ভিউ করার জন্য আমরা কিন্তু অলরেডি পিবিএস একটা টিউটোরিয়াল করেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং টুল। সেখানে কিন্তু আমরা ডিটেলস দিয়েছিলাম যে আসলে ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে কি কি টুলস ব্যবহৃত হয়। তার মধ্যে ক্যাট ছিল একটা অন্যতম। সেই ক্যাটকে আমরা বলি একটা ভিউ ফাইলের জন্য। ওকে, এবং সেই ক্যাটের সাথে আমরা মোর বা লেস করে কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখেছিলাম। অবশ্যই এই ভিউ ফাইলের জন্য আমি বলবো যে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন। দেন হচ্ছে ক্রিয়েট এ এমটি ফাইল। দ্যাটস মিন আমরা অলরেডি কিন্তু টাচের একটা কাজ করে ফেলেছি। দ্যাটস মিন হচ্ছে টাচ দিয়ে আমরা কিভাবে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, এটা কিন্তু আমরা দেখে নিয়েছি। অর্থাৎ আপনি যদি শুধু টাচ কমান্ড দেন, টাচ, আপনি একটা ফাইল বানাবেন, ফাইল 1, অলরেডি আমার একটা ফাইল তৈরি হয়ে গেছে, দেখেন এলএস করেন, এই যে ফাইল 1। ওকে, অর্থাৎ আপনি টাচ কমান্ড দিয়ে একটা ইজিলি একটা এমটি ফাইল, এর মধ্যে কিন্তু কিন্তু কি নাই, কোনো ডকুমেন্ট নাই। দেখেন ফাইল 1 এ যদি দেখেন কিছু আছে, কিচ্ছু নেই। ওকে, অর্থাৎ টাচ ফাইল দিয়ে একটা আমরা এমটি ফাইল ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে ওয়াইল্ড কার্ড, অর্থাৎ কিছু এক্সপ্রেশন আছে যেগুলো ইউজ করে আমরা কি করতে পারি, অ্যাট এ টাইমে মাল্টিপুল কাজ করতে পারি। অর্থাৎ ওয়াইল্ড কার্ড ইউজ করে সেটা কিভাবে, সাপোজ আপনি অ্যাট এ টাইম মাল্টিপুল ফাইল ক্রিয়েট করবেন টাস্ক কমান্ডের মাধ্যমে। আমরা কি করলাম, টাস্ক কমান্ডের মাধ্যমে একটা ফাইল ক্রিয়েট করেছি। বাট আমি কি করব, অ্যাট এ টাইমে আমি একটা ডিরেক্টরির মধ্যে অনেকগুলো আমরা কি করতে পারি, ফাইল ক্রিয়েট করতে পারি, বা অথবা আপনি অ্যাট এ টাইমে অনেকগুলো ফাইল ক্রিয়েট করতে পারেন, সেটা ভিন্ন ভিন্ন নামে। ওকে, সে কিরকম, সাপোজ টাচ, টাচ দেওয়ার পরে টেস্ট নামে আমার একটা কি হবে, টেস্ট মেইন নাম হবে, এবং তার সাথে টেস্ট 1 2 3 4 এভাবে যোগ হবে। সেগুলো কতগুলো হবে, আমি যদি দেই 1 থেকে, এভাবে যদি দেন 1 2 3 এভাবে দিলেও হবে, অথবা আপনি যদি ডট ডট দিয়ে দেন, দ্যাটস মিন হচ্ছে 1 ডট ডট 1 থেকে 10 এভাবে আপনি যদি দেন, তাহলে আপনি কি হবে, একসাথে আপনি টেস্ট দিয়ে টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3 এভাবে 1 থেকে 10 পর্যন্ত হবে। দেখেন আমি যদি করে ফেলছি, এখন আপনি চেক করতে পারেন, দেখেন টেস্ট 1 থেকে শুরু করে টেস্ট 10 পর্যন্ত আছে। অর্থাৎ অ্যাট এ টাইম মাল্টিপল ফাইল ক্রিয়েট করা। শুধু এটা ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে নয়, আপনি অ্যাট এ টাইম মাল্টিপল ডিরেক্টরিও ক্রিয়েট করতে পারেন। দ্যাটস মিন হচ্ছে আমরা এমকে ডিআইআর দিয়ে যদি দেন টেস্ট, এখানে আমরা মাল্টিপল ক্রিয়েট করব, সাপোজ এ থেকে জি পর্যন্ত। দেখেন এলএস করেন, টেস্ট এ, টেস্ট বি, টেস্ট সি, টেস্ট ডি, ই, এফ, জি। অর্থাৎ দেখেন কতগুলো ডিরেক্টরি, অর্থাৎ ডিরেক্টরির জন্য আমরা কি ব্লু সাইন, হ্যাঁ ব্লু কালার। ওকে, দেখেন তৈরি হয়ে গেছে। অর্থাৎ অ্যাট এ টাইমে আপনি মাল্টিপল কি করতে পারেন, জাস্ট আপনি ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করে আপনি কি করতে মাল্টিপল ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার ডিরেক্টরি ক্রিয়েট করবেন অ্যাট এ টাইমে। এটা আমরা আমাদের সময়কে কনজিউম করার জন্য। আর আরেকটা ওয়াইল্ড কার্ড মাস্ক আছে, সেটা হচ্ছে স্টার। এটা দিয়েও আমরা কি করতে পারি, অ্যাট এ টাইমে মাল্টিপল আমরা কপি করে একসাথে সবগুলারে কপি করে আরেকটা ডিরেক্টরির মধ্যে নিয়ে যেতে পারি। সেটা কিরকম, সাপোজ সিপি, এটা আছে ভিডিওস, আমি মেইন হোম ডিরেক্টরিতে চলে যাই, সিপি ভিডিওস দেওয়ার পর আমরা কি করলাম, স্টার দিলাম। স্টার দেওয়ার পরে এখানে আমরা স্ল্যাশ দিয়ে কার মধ্যে নিয়ে যাব, সাপোজ হচ্ছে আমি হোম পাবলিক।
দেখেন আমি এখানে রিকার্সিভ দেনে বিধে কিন্তু হয়নি, অর্থাৎ আমি যদি সবগুলো ডিরেক্টরিকে যদি অন্যত্র নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে রিকার্সিভ করতে হবে। দেখেন শুধু সিপি দিয়েছি কিন্তু আমার কি নেই, অমিটিং দেখাচ্ছে, বাট আমি যখন সিপি দিয়ে রিকার্সিভ আর দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে গেছে। আমি যদি এখানে দেখতে চাই পাবলিক এলএস দেন, দেখেন এখানে সব চলে আসছে, অর্থাৎ এই ফাইলগুলা অর্থাৎ আমার ভিডিওসের মধ্যে যেগুলো যতগুলো ফাইল ছিল দেখেন আমার পাবলিকের মধ্যে চলে আসছে সবগুলা। অর্থাৎ আপনি যে কন্টেন্ট থেকে নিয়ে আসতে চাচ্ছেন সেই কন্টেন্টের উপরে একটা স্টার দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার অবশ্যই সিপি দেওয়ার পরে অবশ্যই একটা অপশন অর্থাৎ আর্গুমেন্ট দিবেন রিকার্সিভ, দ্যাটস মিন আর ক্যাপিটাল আর, হ্যাঁ, তারপরে আপনি তারপরে ডেস্টিনেশনটা দিবেন, দিয়ে দিবেন ইন্টার করলেই আমার চলে আসতেছে। তো এই ছিল হচ্ছে আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের বেসিক কিছু কমান্ড, যে কমান্ডগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আর কিছু কমান্ড ছিল যেগুলো আমরা প্রিভিয়াস আরেকটা টিউটোরিয়ালে দ্যাটস মিন ওয়ার্ড প্রসেসিং টুলসের মধ্যে আমরা আলোচনা করেছি। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।